আমি এখন লং টার্ম ইউকে ভিজিটর ভিসার ব্যাপারে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা জানেন যে আপনার স্ট্যান্ডার্ড যে ভিজিটর ভিসা আছে সেটা আমরা করে থাকি, মানে আমরা হেল্প অ্যাসিস্ট করি, কিন্তু একই সঙ্গে আমরা কিন্তু লং টার্ম যে ইউকে ভিজিটর ভিসা সেটার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং আমরা সে ব্যাপারে হেল্প করে থাকি এবং এটাকে মাল্টিপল ভিজিটর ভিসা বলা হয়ে থাকে এবং সেটা 2 ইয়ার্স হতে পারে, 5 ইয়ার্স হতে পারে এবং 10 ইয়ার্স হতে পারে। তবে একটা জিনিস আপনারা জানবেন যে এই যে 6 মান্থের যে ভিসাটা দেয়া হয় ভিজিটর ভিসা এবং মাল্টিপল ভিসার রিকোয়ারমেন্টস, এই রিকোয়ারমেন্টস কিন্তু একই। এটার ভিতরে কিন্তু কোনো আলাদা কোনো রিকোয়ারমেন্টস কিন্তু নাই। তবে একটা জিনিস আপনাদেরকে এই লং টার্ম যে ক্যারিয়ার ভিসার অ্যাপ্লাই লং টার্ম এই ভিজিটর ভিসা অ্যাপ্লাই করলে তাদেরকে এক্সপ্লেন করতে হবে যে কেন তারা লং টার্ম ভিসা তাদের জন্যে অ্যাপ্রোপ্রিয়েট, কেন তারা চাচ্ছে। তো সেই ক্ষেত্রে যেটা আপনাদেরকে করতে হবে যে আপনাদের যে অ্যাপ্লিকেন্টের যে পার্সোনাল যে সার্কামস্টেন্সেস আছে এবং সেটা কেন অ্যান্টিসিপেটেড করছে ট্রাভেল করতে, সেটার ব্যাপারে কিন্তু আপনাদের এক্সপ্লেনিং করতে হবে যে তারা লং টার্ম এই ভিজিটর ভিসা চাচ্ছে কেন এবং সেটার সাপোর্টিং এভিডেন্স কিন্তু দিতে হবে এবং অ্যাপ্লিক্যান্টকে এক্সপ্লেন করতে হবে যে তাদের যে লাইকলি প্যাটার্ন আছে কিংবা পারপোজ অফ দ্য রিপিট ভিজিট, যেটি কেন সে অ্যাপ্লিক্যান্ট কন্টিনিউ করবে টু মেনটেন দেয়ার মেন হোম অ্যান্ড পার্সোনাল সোশ্যাল অ্যান্ড ইকোনমিক লাইফ আউটসাইড দ্য ইউকে। এটি কিন্তু তাদেরকে এক্সপ্লেন করতে হবে এবং আপনারা জানেন যে 10 বছরের এই মাল্টিপল ভিসা দিতে পারে অ্যাজ এ ভিজিটার হিসাবে, কিন্তু সে কিন্তু ম্যাক্সিমাম 6 মান্থ থাকতে পারবে। 6 মান্থের ভিতরে তারা কিন্তু ইউকে এর বাইরে যেতে হবে এবং পরবর্তীতে কিন্তু তারা আসতে পারবে এবং এক্সপ্লেনেশন যেটা করবে সেটা কিন্তু কনসিস্টেন্ট হতে হবে উইথ তাদের যে এমপ্লয়মেন্ট আছে কিংবা যাদের যে বিজনেস আছে কিংবা ফ্যামিলি যে রেসপন্সিবিলিটি আছে সেটার সঙ্গে এবং ফিনান্স আছে সেটার সঙ্গে এবং প্রিভিয়াস যে ট্রাভেল সেটার সঙ্গে। অতএব তাদেরকে এক্সপ্লেন করতে হবে যে কেন তারা লং টার্ম এই ভিজিটর ভিসা চাচ্ছে এবং সেটা অবশ্যই কনসিস্টেন্ট থাকতে হবে তাদের এমপ্লয়মেন্টের সঙ্গে, বিজনেসের সঙ্গে, ফ্যামিলি রেসপন্সিবিলিটির সঙ্গে, ফিনান্সের সঙ্গে এবং প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রির সঙ্গে। এবং এটা কিন্তু অ্যাড্রেস করতে হবে যে তার কোনো সার্কামস্টেন্সেস চেঞ্জ হবে কিনা ডিউরিং তার ভিসা, তার মানে সে যখন ভিজিটে যাবে তার পার্সোনাল সার্কামস্টেন্স কখনো কি চেঞ্জ হবে কি না। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে ভিজিটর ভিসাও কিন্তু 2 বছর, 5 বছর কিংবা 10 ইয়ার্স দিতে হতে পারে এবং এটার জন্য আলাদা রিকোয়ারমেন্টস নাই, তবে সব একই রিকোয়ারমেন্টস যেটা স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা দেওয়া হয়। তবে এক্সপ্লেন করতে হবে যে কেন সে এই 5 to 10 ইয়ার্সের ভিসা চাচ্ছে এবং এই ভিসাগুলো কিন্তু ফিস কিন্তু একটু ভেরি হাই। সেগুলো আমি একটু বলে দিচ্ছি যে ফিসগুলো কত হতে পারে। 6 মান্থের আমরা জানি 135 পাউন্ড, 2 ইয়ার্সের 506 পাউন্ড, 5 ইয়ার্সের 903 পাউন্ড এবং 10 ইয়ার্সের 1128 পাউন্ড। ধন্যবাদ।